মাদারীপুরের শিবচরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে চলছে ২ মাসব্যাপী গবাদি পশু ব্যবস্থাপনা প্রশিক্ষণ। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে এর মাঠ দিবস ও সরজমিন খামার পরিদর্শন। বিদেশ ফেরত ৩০ জন নারী পুরুষকে আধুনিক খামার গড়ে তোলার হাতে কলমের অভিজ্ঞতা দিতে শিবচরের অভিজ্ঞ খামারি লিওন ঢালির খামারে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হরিচন্দ্র বোস, জেলা ট্রেনিং অফিসার ডাক্তার শচীন্দ্রনাথ বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তারা। খামারি লিওন ঢালির নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে দুধাল গাভীর খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, পরিচর্যা, বিশ্রামের সময় সব বিষয়েই দেন বাস্তবমুখী নানা পরামর্শ। ঘাস থাকে আপনার 5টার দিকে, 4:30 5টার দিকে সারে ওটা ঘাস খায় প্লাস সাদা পানি। আর এছাড়া আর অনেকে আছে যেমন চিন্তা করে গরুর রাত্রে খাবার দিই অথবা সন্ধ্যার পরে কিছু খাবার দিই। আসলে গরুর এত বারে বারে ডিস্টার্ব না করার থেকে আপনি যা খাবারটা দিবেন, আপনি 2 বেলায় খাবারটা দিয়ে গরুটা ছেড়ে দেন, আপনি গরুটারে রিল্যাক্স নিতে দেন। আপনি এখন খাবার দিলেন, ধরেন এখন 10 কেজি ঘাস দিলেন, 2 ঘন্টা পর আবার 10 কেজি ঘাস দিলেন। গরু কিন্তু খাবে, সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু আপনি 120 কেজি ঘাস দিয়ে থান, ওটা 1 ঘন্টা লাগবে খাইতে অথবা 10 মিনিট লাগবে খাইতে। খাইয়া ওইটার মতো করে ওটা জাবর কাটবো, জাবর কেটে আপনার ওইটার মন মতো ইচ্ছা মতো সারা রাত আপনার ওইটা দুধ ভাঙবো, ওই গরুটার সবচেয়ে দুধটা বেশি পাওয়া যায়। অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হরিচন্দ্র বোস বলেন, বই থেকে শেখা যায়, কিন্তু মাঠে সরাসরি দেখলে জ্ঞান আরও দৃঢ় হয়। বই পড়ে যতটুকু যা শিখতে না পারবো, আমি যদি ভ্রমণ করি বা নিজের চোখে যদি সরাসরি কিছু দেখি, সেটা আরো অনেক বেশি আমার জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। এর জন্যই আপনাদের এই 2 মাস যে প্রশিক্ষণ, এই 2 মাস প্রশিক্ষণে আজকে ফিল্ড এক্সপোজারে নিয়ে আসা হয়েছে। আপনাদের অনেক কথা শুনেছেন। এখন আমরা পর্যায়ক্রমে 2টা ভাগ হয়ে যাই। 2টা ভাগ হয়ে গিয়ে আমরা এগুলো দেখে আসবো, যে কথাগুলো বললো সেই কাজগুলো কিভাবে হতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান বলেন, যারা উদ্যোক্তা হতে চান তাদের আরো প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্যোক্তা যারা হতে চান তাদেরকে নিয়ে প্রত্যেকে আমরা উপজেলা পর্যায়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এবং এই খামারটা পরিদর্শন করে তাদেরকেও আমরা কিভাবে প্রত্যেক একটা ঘরকে যেন আমরা একটা খামারে পরিণত করতে পারি, সেই উদ্যোগ নিয়ে আমাদের লাইফস্টাইল কর্মকর্তা মহোদয় গ্রহণ করবে এবং উপজেলা প্রশাসন সার্বিক এই বিষয়ে সহযোগিতা করবে। যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে আছে। ধন্যবাদ। মাদারীপুর জেলা প্রবাসী কল্যাণ সেন্টারের সুপারভাইজার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, যাদের আর্থিক লোনের প্রয়োজন হবে তারা এনআইডি কার্ড ও পাসপোর্টের ফটোকপি নিয়ে আমাদের অফিসে যোগাযোগ করবেন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। সর্বোচ্চ চেষ্টা করতেছি যে কিভাবে আপনাদেরকে এই কষ্টটা লাঘব করা যায়। তো ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে 100% আমরা সাকসেসফুল হব। তো আপনারা যাদের বলছেন লোনের ব্যাপারে, যাদের কোনো লোনের প্রয়োজন হবে, আপনার পাসপোর্টের ফটোকপি নিয়ে এবং আইডি কার্ডের ফটোকপিটা নিয়ে আমাদের অফিসে যার যার প্রয়োজন হবে একটু যোগাযোগ করবেন। দেশে ফিরে প্রতারিত ও আর্থিক ক্ষতিগ্রস্ত অনেক প্রবাসীকে স্বাবলম্বী করতে এ প্রশিক্ষণ বড় ভূমিকা রাখবে, এমনই আশা আয়োজকদের। মাদারীপুর শিবচর থেকে প্রতিনিধি গোলাম মোল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, গণকণ্ঠ।